আজকে আমি তোমাদেরকে আমার জীবনের একটা প্র্যাকটিক্যাল গল্প বলবো। আমি যখন ক্লাস 8 এ পড়ি, সালটা ছিল ২০১১ সাল। তো আমরা ছিলাম জেএসসি পরীক্ষার 2nd ব্যাচ। তো ওই সময়ে আমার একটা ফ্রেন্ড ছিল। তাকে আমি দেখতাম সে কিন্তু খুবই খারাপ রেজাল্ট করত। মানে পাস করতেই তার একটা হিমশিম অবস্থা ছিল এবং এটা মোটামুটি সকল বিষয়ে ছিল। তো সে স্কুলের পরীক্ষাতে কখনোই ওইভাবে পাস-টাস করতে পারত না ঠিকমতো। এইটা ক্লাস 7 এরও ঘটনা ছিল, 8 এরও ঘটনা ছিল। মানে ২ ক্লাসেই মোটামুটি আমরা সবাই দেখেছি সে খুবই খারাপ ছাত্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু ঘটনাটা ঘটলো যখন জেএসসি পরীক্ষার রেজাল্ট দিল, তখন দেখা গেল সে এ প্লাস পেয়ে গিয়েছে। তো তখনকার একটা ধারণা ছিল সবার মধ্যে যে সে কিভাবে এ প্লাসটা পেল? কারণ সে তো ছাত্র হিসেবে তেমন একটা ভালো ছিল না। তাহলে সে কিভাবে এত ভালো ফলাফল করল? সবাই তো হতবাক। কিন্তু আমার মনে হয়েছিল যে হয়তো কেউ আগে খারাপ করেছে। কিন্তু এর মানে তো এই নয় যে সে ভবিষ্যতেও খারাপ করবে, তাই না? সে আগে হয়তো পড়াশোনা কম করেছে। এখন হয়তো সে পড়াশোনা ভালো করেছে। যে কারণেই হয়তোবা সে ভালো একটা ফলাফল করেছে। তো এইটা আরো বেশি বোঝা গেল যখন আমরা ক্লাস 9 এ উঠলাম। তখন দেখা গেল যে সে ফার্স্ট হয়ে যাচ্ছে। সে সায়েন্স নিয়েছিল এবং সেখানেও সে ফার্স্ট হচ্ছে। প্রত্যেকটা পরীক্ষাতে ফার্স্ট হচ্ছে। নট লাইক ১ টা ২ টা এরকম। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম সব জায়গাতেই সে খুব ভালো একটা ফলাফল করছিল। তো যেই ছেলেটাকে আগে কেউ পাত্তা দিত না, কেউ মনেই করত না যে সে হয়তোবা ভালো ফলাফল করার যোগ্যতা রাখে। সেই ছেলেটাই কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে গেল। তোমাদেরকে আমি এই গল্পটা কেন বললাম জানো? তার কারণ হচ্ছে তোমরা যারা পড়াশোনার ব্যাপারে হতাশ হয়ে পড়েছো এবং পরীক্ষাতে খারাপ করতে এটাই ধরে নিয়েছো যে তোমার দ্বারা ভালো ফলাফল করা সম্ভব নয়। তাদের জন্য আমার বক্তব্য একটাই থাকবে, জীবনে যেকোনো মুহূর্তে কিন্তু ঘুরে দাঁড়ানো যায়। তুমিও চাইলে ঘুরে দাঁড়াতে পারো। জাস্ট তোমার হয়তো বেসিকটা দুর্বল যে কারণে তুমি হয়তো ভালো ফলাফল করতে পারছো না। কিন্তু তুমি যদি এইটা খুঁজে বের করার চেষ্টা করো যে ঠিক কি কারণে তোমার ফলাফলটা খারাপ হচ্ছে এবং সেই অনুযায়ী যদি তুমি পদক্ষেপ নিতে পারো, আমার মনে হয় তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো সেই ফ্রেন্ডের গল্পটা এই কারণেই বললাম তোমাদের সাথে যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে তোমার এই সাবজেক্টে দুর্বলতা রয়েছে। আমি বলব কিছুদিন সময় নাও, সময় নিয়ে বেসিকটা ঠিক করো। তুমিও অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে।